গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো আজকে চলে এসেছি হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি ভিডিও করবো বলো তো? দেখো, আমি শাড়ি পরেছি। এই দেখো, শাড়ি পরেছি, পুরো এক মাথা সিঁদুর পরেছি, কি সুন্দর টিপ নিয়েছি। তো কেমন লাগছে আমাকে দেখতে সেটা প্রথমে জানিও। আর আজকে একটাই করবো যে চ্যালেঞ্জ ভিডিও, শাড়ি পরে ঘর পরিষ্কার করা, ঘর ক্লিন করা, যে ইন্ডিয়ান হাউসওয়াইফরা করে, শাড়ি পরে কাজ করে, ঘর ক্লিন করে। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তা আজকে আমি শাড়ি পরে ঘর ক্লিন করার চ্যালেঞ্জ ভিডিও করবো। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখো, এই নাইটিটা আমি কাচবো বলে এখানে আর দিয়ে দিয়েছি, জিনিসগুলো আর বার করবো না, অনেক দেরি হয়ে যাবে। এখানেও একটা নাইটি ছাড়া আর দিয়ে দিয়েছি, যাতে ঝুলগুলো পড়লে এগুলো ময়লা না হয়ে যায়। আর এগুলো সব ঝাড়াঝুড়ি করবো। তো ভাবলাম চলো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা করি। সবাই অনেক দিন থেকে করছে, বাট আমার করা হয়নি। তো আজকে ভাবলাম যে চলো তোমার সাথে শেয়ার ভিডিও, চ্যালেঞ্জ ভিডিওটা করি শাড়ি পরে। আমি শাড়ি পরেছি, ঠিক আছে। দেখো, তো আমার এই শাড়িটা ভাবছি যে আজকে মানে আমার কী ভাগ্য যে শাড়ি পরলো। মানে আমি কতদিন পরে যে শাড়ি পরলাম বুঝাতে পারবো না। তো চলো চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করি, আর তোমরা সাথে থাকো, ঠিক আছে? তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। চলো শুরু করি। তো বন্ধুরা, সব থেকে প্রথমে এই উপরে এই বস্তাগুলো রাখা আছে, এর মধ্যে অনেক কাঁথা আরে রাখা আছে। আমার ছেলের ছোটোবেলার যে কানিচুনি হয় বাচ্চাদের, সেগুলো আমি এখানে ভরে রেখেছি। তো এগুলো উপর থেকে সব নামাবো, অনেক ঝুল হয়ে গিয়েছে জানো। তা আমার মানে ছেলের ছোট জামা প্যান্ট সব কিছু এখানেই ভরে রেখেছি। তো প্রথমে এখানটায় আমি ভাবলাম যে চলো ঝেড়ে পরিষ্কার করে নিই। তো প্রায়ই ঝাড়ি, কারণ অনেক ঝুল হয়ে যায়। আর চাদরটা পেতে রেখেছি, কারণ যত ময়লা চাদরে পড়বে তারপরে আমি চাদরটা আবার পরে কেচে দেবো। সেই জন্য আর লাইটটাও জ্বলছে বলে ভালো করে ভিডিওটা আসেই নি দেখছি। তো যাই বা হোক, আমি এইভাবে সব ঝেড়ে নেব, সব ঝুল নামিয়ে নেব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আমার। তো এখানে দেখো, এটা যে টাঙানো আছে এর মধ্যে আমি আমার সাজবার জিনিস রাখি, কিছু কাগজপত্র রাখি। তো এটা আমি খুলে নামিয়ে নিচে রেখে দেবো। এটাও ভালো করে ঝাড়বো, এটাও ভালো করে ঝাড়ো, সেই জন্য প্রথমে খুলে নিচে রেখে দিই। এটা পরে ঝেড়ে আবার উপরে রাখবো। আর এই জায়গাটাও ঝেড়ে নেবো। তো এই জায়গাটা ঝাড়ার পরে এখন দেখো আমি ফ্যানটা ঝাড়ার জন্য চলে এসেছি। ফ্যানটাও পরিষ্কার করে নেবো। তো ফ্যানটা ঝুল হয়নি, কারণ ফ্যানটা আমি প্রায়ই ঝেড়ে দিই, ফ্যানটা আমি প্রায়ই ঝাড়ি, সেই জন্য বেশি ফ্যানটা ময়লা হয়নি দেখছি। আর আমি যেহেতু শাড়ি পরি না, কোনো দিনই শাড়ি পরি না, আমার শাড়ির নামেই যেন ভয় পাই, কেন জানি না। তো আজকে শাড়ি পরে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর কি। সবাই চ্যালেঞ্জ ভিডিও করে, অনেক কিছুই, আমার চ্যালেঞ্জ ভিডিও করা হয় না। তো ভাবলাম যে চলো আজকে শাড়ি পরে চ্যালেঞ্জ ভিডিও করা হবে। আর দেখবে তোমরাও আমাকে শাড়ি পরে কেমন লাগে দেখতে আর কি। আর এটা হচ্ছে একটা সুতির শাড়ি। আর এই উপরেগুলো খুব ঝুল হয়ে যাবে, এগুলো আমি ভালো করে ঝেড়ে নেব। ফ্যানটা ঝেড়ে নিলাম, উপরটা ঝেড়ে নিলাম। এবার এইখানে দেখো, এই বোর্ডের মধ্যে ছেলের ওষুধগুলো রাখি। জ্বর, সর্দি, কাশি, বমি, পায়খানা সব কিছু ওষুধ কিন্তু বাড়িতে আনা থাকে। তো এইখানটা একটু ঝেড়ে নেবে এগুলো। আর ওখানে তো ওয়াইফাইটা রাখা আছে, ওইটা আর কিছু না। তো এখানটা ভালো করে ঝেড়ে নেবো। আর ওষুধগুলোও ভালো করে মুছে নেবো, এগুলো ঝেড়ে নেবো ভালো করে, না ঝাড়লে না। আর এই আমাদের ঘরটা প্রায়ই ঝুল হয়ে যায়, প্রায়ই ঝাড়ি আবার ঝুল হয়ে যায়। মানে প্রত্যেক দিন ঝাড়া সম্ভব হয় না আমার জন্যে। জানো তো, আমার খুব কোমরে ব্যথা হয়ে যায়, জানো তো, আমার কোমরে ব্যথার খুব প্রবলেম আছে। মানে কী বলবো, আমার খুব কোমরে ব্যথা হয়। আর তারপর আবার হাঁচি হয়। আমি আবার দেখছি যে ক্যামেরাটা হচ্ছে কি না, না বন্ধ হয়ে গিয়েছে। তারপর আমার যেহেতু অ্যালার্জি আছে ডাস্টে, সেই জন্য ঝাড়লে আবার হাঁচি হয়। আর হাজব্যান্ড ছেলেকে স্কুলে দিতে গিয়েছে, নাহলে ও থাকলে ওকে আবার হেল্প করতে বলতাম, ও এলে হেল্প করতে বলবো কিছু, বুঝছো। তারপরে ওই দিকটা ঝাড়া হয়ে গেল। এবারে দেখো, এই দরজাটা ঝেড়ে নিচ্ছি, দরজাটা জানলাটা ঝেড়ে নেব। দরজাটাও অনেকটা ঝুল হয়ে যায়, জানো তো, কী বলবে। তো দরজাটাও ঝেড়ে নেবো, পরিষ্কার করে ঝেড়ে নেবো, তারপরে জানলাটাও ঝেড়ে নেবো, বাস।
বন্ধুরা জানলাটা ঝাড়া হয়ে গেলে আরও এই পাশটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। সম্পূর্ণ তো ঝাড়তেই হবে, নাহলে ঘরটা পরিষ্কার হবে না, তাই না বলো? তো সব জায়গায় ঝাড়াঝুড়ি কমপ্লিট। এবারে এই দেখো ওষুধগুলো মুছে মুছে রেখে দেবো ওই যে এখানে ছিল বোর্ডের উপরে। আর ঠাকুরের জায়গাটা এখন আমি পরিষ্কার করবো না, এটা এমনি পরিষ্কার করে দিই চান করে পরে। তো এগুলা ওষুধগুলো মুছে মুছে এখানে রেখে দিচ্ছি, যে এখানে ছিল আর কি, বুঝছো, ওইখানে রেখে দিচ্ছি। তো আমার ছেলের সব জিনিস ওষুধ এনে রাখতে, ওর ঠান্ডার ধাত আমার মতো, আমার যেমন ঠান্ডার ধাত আছে, অ্যালার্জি আছে, ওরও কিন্তু আমার মতো জানো তো, খুব জলদি ঠান্ডা লেগে যায়। সেই জন্য বমি, পায়খানা, পেট খারাপ, জ্বর, সর্দি সব কিছু হয়। আর এটা যে ওইখানে টাঙানো ছিল ওটা নামিয়েছিলাম, এগুলো দেখো জিনিসগুলো সব নিচে নামিয়ে বাগিয়ে নেবো, সব কিছু মুছে নেবো, এটা ঝেড়ে নেবো। আর এখন আমার কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি, তো এটা ভালো করে মুছে নেবো, বুঝছো। তো বন্ধুরা এটা দেখো সব জিনিস নামিয়ে নিয়েছি, এবার আমি মুছে নিচ্ছি এটা, যেটাতে রেখেছিলাম জিনিসপত্রগুলো সব মুছে মুছে সুন্দর করে রাখবো, যাতে একটা ধুলো ঝুল কিছু না থাকে। আর বন্ধুরা আমার ঝাড়াঝুড়ি হয়ে গেলে তো এই বস্তাগুলো এখান থেকে নামিয়েছিলাম, এগুলো আবার এখানে তুলে রেখে দেবো সব কিছু। আর আমার হাজব্যান্ড চলে এসেছে, আমার হাজব্যান্ড হেল্প করছে, এগুলো সব মুছে দিচ্ছে আর আমাকে হাতে দিয়ে দিচ্ছে। তো ও একটা হেল্প করে দিচ্ছে আমার। আর ছেলে তো স্কুলে গিয়েছে, আমার রান্নাবান্না সব কিছুই বাকি আছে, কিন্তু তার তো দেরি হয়ে যাবে বলো। বাকি ব্যাগ আর বস্তা যেগুলো ছিল সেগুলো উপরে তুলে দিচ্ছি। আর চাদরটাও তুলে দেবো, চাদরটা কেচে নেবো, আর অন্য চাদর এখানে পেতে দেবো, চাদরটাও তুলে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডও হেল্প করে দিচ্ছে আমার। তো বন্ধুরা পুরো ঘর ঝাড়া কমপ্লিট, ফ্যান ঝাড়া কমপ্লিট, উপরে ওগুলো পুরো ঝাড়া কমপ্লিট, এটা খুলে পুরো ঝেড়ে নিলাম, সব কিছু কমপ্লিট। তারপর আমার হাজব্যান্ড একটু এসে হেল্প করলো এগুলো ঝেড়ে দিতে। আমি বললাম যে আমি ঝাড়বো, তো আমার ঝেড়ে দিল, ঘরটাও ঝাড় দিয়ে দিল, কারণ আমার খুব কোমরে ব্যথা হয়, আর ঝাড়াঝুড়ি করলে আমার হাঁচি হয়, কোমরে ব্যথা হয়ে গেলো, সেই জন্য ঝাঁট দিয়ে দিল, সেই জন্য তোমাদেরকে ঝাঁটটা দেখালাম না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট চ্যালেঞ্জ তোমরা কী দেখতে চাও, কী ভিডিও দেখতে চাও, সেটা আমাকে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবচেয়ে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।